রাধে 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 কৃষ্ণা গোপুসোনা নিবলাকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আমি প্রতিদিন গোপুসোনাকে ও আমার বাদবাকি ঠাকুর কীভাবে সন্ধ্যা দিই তা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি গোপুসোনাকে উঠিয়ে বসিয়ে দিলাম পরিষ্কার জায়গায়, কৃষ্ণকে ও রাধারানীকেও বসিয়ে দিলাম। দেখো এই লাইটটা আমি কিনেছি আমার ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার জন্যে। এখানে সব দিকে আলো জ্বলে, তাই এদিকে একটু বেশি আলো, তাই আমি এটাই আগে ধরিয়ে দিলাম। তারপর আমি গোপুসোনার বিছানাটা ঠিক করে দিলাম। তারপর গোপুসোনাকে একটা সিংহাসনে বসিয়ে জল খাইয়ে মুখটা মুছিয়ে দিব। দেখো আমার ঠাকুর ঘরে কতগুলি ঠাকুর আছে, সেগুলাই তোমাদের কাছে শেয়ার করি। এখানে সব ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ, গণেশ, মহাদেব, কৃষ্ণ, রাধাকৃষ্ণ, গৌরীতে রাধাকৃষ্ণ। এটা আমি রথের থেকে কিনেছি। রাধাকৃষ্ণ, বিশ্বকর্মা, এখানে রাধা থাকে, এখানে গোপাল থাকে, আর এখানে কৃষ্ণ থাকে। এটা রাধাকৃষ্ণ, এই দেখো এখানে একটা রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ। এটা একটা দিদিভাই করে দিয়েছে আমাকে। এটা কেমন যে তা তোমরা আমাকে কমেন্টে জানাও। এটা পরিষ্কার বাড়িতে জল নিয়ে একটা ন্যাকড়া দিয়ে গোপুসোনাকে হাত পাটা মুছিয়ে দিব। গোপুসোনা, কৃষ্ণ, রাধা রানীকে মুছিয়ে শৃঙ্গার করে দিব। কাজল নয়নে জল শশী আমি গোপুসোনাকে শৃঙ্গার করে দিচ্ছি। শৃঙ্গারটা কেমন হলো তা তুমি আমাকে কমেন্ট করে জানাও। দেখো কেমন লাগছে। রাধারানীকেও শৃঙ্গার করে দিলাম। এখন গোপুসোনাকে আমি সিংহাসনে বসিয়ে দিব। দেখো কেমন হচ্ছে শৃঙ্গারটা। এখানে ভোগ দিয়ে দিয়েছি, জেলি দিয়েছি, আচার দিয়েছি, আর 1 গ্লাস জল দিয়েছি। এখানে আমি ধূপ আর দীপটা জ্বালিয়ে নিলাম। দেখো এটা আমি গোপুসোনার জন্য কিনেছি। এই প্রচন্ড গরমে জল ঠান্ডা রাখার জন্য ঢেকে রাখলাম, পরে গোপুসোনার টেস্টটা লাগলে খেয়ে নিবে। এখানে আমি চন্দন বেটে গোপুসোনাকে এখন তিলক পরিয়ে দিব। দেখো আমার চন্দন বাটা হয়ে গিয়েছে। এখন আমি গোপুসোনা, কৃষ্ণ ও গোপীকে এখন আমি চন্দন পরে দিব। দেখো এটা একটা দিদিভাই দিয়েছে গোপুসোনার জন্য। এখানে আয়না আছে, এখানে দুটো বক্স আছে কিছু রাখার জন্য। এখানে আমি তুলসী পাতা রেখেছি। এটা কেমন হয়েছে তা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি এখন গোপুসোনাকে ভোগ খাইয়ে দিব। এখানে জেলিটা খাইয়ে দিলাম, তারপরে আচার খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। তবে এখন আরতি করে নিব। সব ঠাকুরকে আমি আরতি করে নিলাম। এখন আমি শঙ্খ বাজিয়ে দিব। প্রণাম করে নিলাম। এখন আমি তুলসী মাতাকে আরতি করব। এখন আমি তুলসী মাতাকে দেখিয়ে নিব। তোমরা যখন সন্ধ্যা দিবে তখন এই মন্ত্রটাই বলবে, তুলসী তলায় দেখাই বাতি, সাক্ষী থাকো ভগবতী, সাক্ষী থাকো দেবগণ, আল্লক্ষ্মী নারায়ণ। তবে তুলসী তলায় দীপ ধরে দিলাম। এই মন্ত্র 3 বার বলবে। তুলসী তলায় দেখাই বাতি, সাক্ষী থাকো ভগবতী, সাক্ষী থাকো দেবগণ, আল্লক্ষ্মী নারায়ণ। তুলসী তলায় দেখাই বাতি, সাক্ষী থাকো ভগবতী, সাক্ষী থাকো দেবগণ, আল্লক্ষ্মী নারায়ণ।
দেখো দেখলি আমাদের এখানকার ওয়েদারটা কিরকম। এখানে আমি শঙ্খ বাজিয়ে নিলাম, তারপরে প্রণাম করে নিলাম তুলসী মাতাকে। এখন আমি আমার ঠাকুর ঘরের দিকে যাব। ঠাকুর ঘরে এসে আমি গোপুসোনাকে একটু লুকোচুরি খেলে নিলাম গোপুসোনার সাথে।